হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি করাবো। দেখো, আগে ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাতিকের অঙ্ক যে ছিল সে অঙ্কগুলো করিয়েছিলাম। সেই অঙ্কগুলোর ভিডিওগুলি আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওগুলো দেখে নেবে, ঠিক আছে। আর এই কোষে দেখিটা করার আগে তোমাদের আরও ভালো করে দেখে নিতে হবে সরল সুদ কষার অঙ্কগুলো, কারণ তারই উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো হবে। আগে তো আমাদের সরল সুদ কষা শিখতে হবে, তারপরে আমরা এই চক্রবৃদ্ধি সুদরা করব, ঠিক আছে। আজকে আমি যেই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করাবো তার সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রথমে আসলে ব্যাপারটা কি, আমরা এর আগে পড়েছি সরল সুদ কষা কীভাবে বের করতে হয় বা কী জিনিসটা হয়, ঠিক আছে। আজ আমরা কি জানবো, চক্রবৃদ্ধি সুদরা কি। সরল সুদ কষার থেকে চক্রবৃদ্ধি সুদরা সরল সুদ কষার থেকে চক্রবৃদ্ধির সুদ সবসময়ের জন্য বেশি হবে। চক্রবৃদ্ধি সুদরা সবসময় বেশি হবে কার থেকে? সরল সুদের থেকে বেশি হবে, ঠিক আছে। কারণটা আমি আগে বলে দিচ্ছি, তারপর একটা উদাহরণ নিয়ে বোঝাচ্ছি। কারণটা কি, মনে করো, উদাহরণ নিয়েই বলছি আমি 1,000 টাকা, তাহলে আসল পি হচ্ছে 1,000 টাকা, আর হচ্ছে 5%, ঠিক আছে। আর মনে করে নিচ্ছি আমি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য খাটাচ্ছি, 3 বছরের জন্যই কাটাচ্ছি মনে করো, তাহলে টি সমান হচ্ছে 3 বছর। তাহলে আমার সরল সুদ কষার সূত্র কী ছিল? আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। 3 বছর পরে তাহলে কত হবে? পির মান হচ্ছে 1000, আর এর মান হচ্ছে 5, আর টির মান হচ্ছে 3। নিচে কত আছে? 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। কত হলো? 50 দুগুণে 5 10 50, 50 3 150 টাকা, এইটা। তাহলে 3 বছর পরে তাকে সুদে আসলে মোট কত টাকা দিতে হবে? এই আসলটা, এটা মানে হচ্ছে আসল যুক্ত হচ্ছে সুদ, তাই বলে তো সুদ আসল হবে। তাহলে 3 বছর পরে সুদ আসল কত হবে? সুদ ও আসল মিলে হবে কত? 1000 যুক্ত 150 টাকা, মানে 1150 টাকা। এটা কি হচ্ছে? এটা আমরা আগে শিখেছি, ঠিক আছে। এটা হচ্ছে সরল সুদ কষার অঙ্ক, তাই না? চক্রবৃদ্ধি সুদরা কি? চক্রবৃদ্ধি সুদ বলতেছে যে 3 বছরের একসাথে বেরাবে না, 1 বছর অন্তর অন্তর বেরাবে। কীভাবে? এই টাকাটা 1 বছর খাটলো, 1 বছর খাটার পরে যে সুদরা পাবো সেই সুদরা এই টাকার সঙ্গে যোগ হবে। ভালো করে কথাটা শোনো, 1 বছর খাটলো এই টাকাটা, খাটার পরে যে সুদরা পাবো সেই সুদরা এই টাকার সঙ্গে আসলের সঙ্গে যোগ হলো। যেটা বেরাবে সেই সুদ আসলটা আবার পরের বছরের জন্য আসল হয়ে যাবে, ঠিক আছে। কীভাবে ঘটছে? এই টাকাটা আমি তাহলে প্রথমে কী করবে? 1 বছরের জন্য খাটবে। 1 বছরের জন্য খাটলে সরল সুদের সূত্র অনুযায়ী কী পাবো? পি আর টি বাই 100। পির মান এখন কত? 1000, আর এর মান কত জানি? 5। টির মানটা কি বললাম? প্রথম 1 বছরের জন্য খাটবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে 1 ধরবো, নিচে আছে 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 10 5 50 টাকা, ঠিক আছে। সরল সুদের ক্ষেত্রে পার্থক্যটা কী হচ্ছে? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে 3 বছরের জন্যই 1000 টাকাটা কেটেছিল, ঠিক আছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছর 1000 টাকাটা কেটেছে, পরের বছর কি করবে? এই যে সুদরা আর এই যে 1000 টাকা আসলটা ছিল সে দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখন কি লিখবো? 1 বছর পরে সুদ আসলটা কত হবে? 1 বছর পরে সুদ আসলটা হচ্ছে 1000 যুক্ত 50, মানে হচ্ছে 1050 টাকা। এইটা হচ্ছে পরের বছরের, এটাই হচ্ছে আসল, মানে এটাই হচ্ছে পি। তাহলে 1 বছর হয়ে গেল, 1 বছর পরে তার কত টাকা হলো? 1050 টাকা সুদ আসল মিলে। এই টাকাটাই এখন হচ্ছে আসল হয়ে গেল, ঠিক আছে। এই টাকাটাই এবার পরের বছর সুদ হিসেবে খাটবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের নিয়ম। তাহলে আবার আই সমান 1050 গুণিতক 5, আর টির মানটা কত? আবার 1 বছরের জন্য এই টাকাটা খাটবে, 1 বছরের জন্যই কিন্তু খাটবে, ঠিক আছে। এবার 100, এটা কাটা গুণ করবো, 5 দুগুণে 10, কত টাকা হবে? 75 নয়, 52.5, তাই হচ্ছে তো, ভাগ করে দেখবে 52.5 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন সুদ আসল মিলে কত হবে? সুদ আসল মিলে কত হচ্ছে? আগে ছিল 1050 টাকা হচ্ছে আমার আসল ছিল, সুদ কত পাচ্ছি? 52.5, তাহলে কত হচ্ছে? 1102.5 টাকা। এইটা হচ্ছে,
ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার 2 বছর খাটলো, কিন্তু বের করতে বলে দেওয়া ছিল কত, 3 বছরের জন্য। তাহলে আবার আর 1 বছরের জন্য তখন কত টাকা খাটবে, আগে কত টাকা ছিল, এই সুদ আসল মিলে এখন কত টাকা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে আবার আসল হয়ে যাবে, এইটা আবার আসল হয়ে যাবে। তাহলে এবার কত হবে, আই সমান 11 এটা গুণিতক আর এর মান জানি 5 গুণিতক টির মানটা আবার 1 বছরের জন্য। দেখো এই 1 বছর, এই 1 বছর, এই 1 বছর মিলে হয়ে গেল কত, 3 বছর, বোঝা গেল নিশ্চয়ই। এখানে 100 গুণিতক দশমিকটা তুলব, দশমিকটা তুলে দিলে আমরা কি করি, নিচে একটা সংখ্যা পরে দশমিক আছে মানে নিচে একটা একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করব, গুণ করলাম 5 দুগুণে 10, ঠিক আছে। এবার এটাকে 5-এ কাটি, 5-এ কাটলে এখানে কত হবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপর কত হচ্ছে 2 আছে, তার একটা শূন্য নিয়ে 5 5-এ 25, এইটা। এখানে এটাকে 5-এ কাটবো, 5-এ কাটলে কত হবে, 5-এ কাটলে 20, ঠিক আছে। আবার 5-এ কাটবো, 5 4-এ 20, এখানে যদি 5-এ কাটি কত হবে, 4-এ দেবো প্রথমে, 22 আছে যেহেতু, 20 আছে মানে 5 4-এ 20, 5 একে 5, এটা। 4 দুগুণে 8, উপরে হচ্ছে কত 441, নিচে হচ্ছে 8, ভাগ করে দেখি, 441কে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে কত হয় দেখি, কত হচ্ছে 4 5-এ 40, তাই না, 4 নামবে 1 নামবে, 4 5-এ 40, কত হচ্ছে 1, ঠিক আছে। একটা দশমিক দিয়ে শূন্য দিয়ে দেবো, 8 দুগুণে 8 একে 8, কত হবে 2, একটা শূন্য দিতে পারি, 8 দুগুণে 16, মানে সামথিং 55.5 মতো বা 1 2 আসবে, ঠিক আছে। এইটা 55 কত এলো 1 2, তাহলে এইবার মোট কত হলো সুদ আসলটা মিলিয়ে দেখব, সুদ ও আসল, ঠিক আছে। এই ক্ষেত্রে আসল কত ছিল, এই টাকাটা, তাহলে কত হচ্ছে 11.20.5 যুক্ত 55.12, ঠিক আছে। তাহলে 3 বছর পরে তাকে মোট এত টাকা শোধ করতে হবে, কত টাকা আমরা যোগ করে দেখে নিই, এখানে শূন্য ধরুন 2 6, দশমিকের সঙ্গে দশমিক বসবে 7 5 1 1, তাহলে কত হচ্ছে 1157.62 টাকা, ঠিক আছে। এই টাকাটাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাকে শোধ করতে হচ্ছে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কত টাকা শোধ করতে হয়েছিল, মাত্র 1150 টাকা, কিন্তু এখানে কত হচ্ছে 1157.62 টাকা, তাহলে কত টাকা বেশি টাকা, আমি বলেছিলাম প্রথমেই বলেছিলাম এইটা সবসময় আসবে, চক্রবৃদ্ধি সুদরা সরল সুদের ক্ষেত্রে বেশি হবে যখন সময়টা 1 বছরের অধিক হবে, যখন সময়টা 1 বছরের অধিক হবে, ঠিক আছে, তখন কি হবে, এইটা আসবে সবসময়, চক্রবৃদ্ধি সুদরা সরল সুদের থেকে বেশি হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা কত টাকা বেশি হচ্ছে, 7.62 টাকা বেশি হচ্ছে, এইটা, ঠিক আছে। এইটা তার জাস্ট আমি তোমাদের বোঝাবার জন্য বললাম কি হচ্ছে, তাহলে সরল সুদের ক্ষেত্রে যে কোনো টাকা যদি বলে দেওয়া থাকে এই টাকাটা 3 বছরের জন্যই খাটবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, এই টাকাটা প্রথম 1 বছরের জন্য খাটলো, যে সুদরা পেলো সেই সুদের সঙ্গে এই টাকাটা যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে আবার এইটা ওই যেটা সুদ আসল পেলাম সেটাই আবার আসল হয়ে গেল, সেই আসলটা আবার 1 বছরের জন্য খাটবে, আবার তার যেটা সুদরা বেরোবে ওই আসলের সঙ্গে যুক্ত হয়ে আবার ওই সুদ আসলটা আবার আসল হয়ে গেল, সেই টাকাটা আবার 1 বছরের জন্য খাটবে, এইরকম করে খাটতে থাকে। তা এভাবে করতে গেলে আমরা এত মানে খুব বড় হয়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিজেরাই দেখতে পাচ্ছ খুব বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা সহজেই বের করে নিতে পারবো, এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য বললাম, ঠিক আছে, করার দরকার নেই, তোমরা শুধু বুঝবে এটা নিয়ে। সূত্রটা কি দেখে নিচ্ছি, সূত্রটা বলে দিচ্ছি, দেখো আমি যেরকম সরল সুদের ক্ষেত্রে জানতাম পি সমান আসল হচ্ছে পি, সুদের হার আর, সময়টি, সেই একই রকমভাবে এখানেও ধরে নেব, প্রথমে ধরে নিচ্ছি, ধরি আসল বা মূলধন যাকে বলা হয়, আসল হচ্ছে আমি পি ধরে নিচ্ছি, সুদের হার সমান আর, ঠিক আছে, আর হচ্ছে সুদ সমান আই, এখানে চক্রবৃদ্ধি সুদকে আই হিসাবে ধরা হবে না, ছাড়ো, সময় হচ্ছে, দেখো এইখানে একটু ফারাক আছে,
সময়টা আমরা সেখানে কী ধরতাম, সরল সুদের ক্ষেত্রে কী ধরতাম, এখানে আমরা এন ধরবো, ঠিক আছে। আর কি ধরবো, সেখানে সুদ হিসাবে বের করতাম, এখানে সুদ হিসাবে বের করব না, এখানে সুদ আর আসল মিলে বের করব। কারণ চক্রবৃদ্ধির ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা, সুদ আর আসলটাই পরে আবার আসল হচ্ছে, সেই জন্য সুদ আর আসলটা বের করব। সুদ আসলকে কী ধরা হয়, এ ধরা হয়, ঠিক আছে। তাহলে সূত্রটা কী হচ্ছে, সূত্রটা কিন্তু মুখস্থ রাখবেই, কারণ এই সূত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক হবে, প্রত্যেকটা অঙ্ক এই সূত্রের সাহায্যে হবে। আর অঙ্ক খুবই সহজ, শুধু ক্যালকুলেশান একটু কঠিন লেভেলের আছে, ঠিক আছে, আর কিছুই নয়। সূত্রটা কি হচ্ছে, সুদ আসল এ সমান পি ইন্টু 1+r/100 পুরোটার হোল টু দি পাওয়ার n, যেখানে আরটা হচ্ছে সুদের হার পার্সেন্টেজে দেওয়া থাকবে, 100 তো এখানে জানো তোমরা, পির মানটা কত দেওয়া থাকে, আসল পিটা হচ্ছে, আর n হচ্ছে সময় হিসাবে দেওয়া থাকবে, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিয়ে অঙ্ক করতে নামবে, আগে মুখস্থ করবে তারপর অঙ্ক করা শুরু করবে, ঠিক আছে। তা দেখো এরপরে আমরা পুরো কোষে দেখিতেই চলে আসতেছি। কোষে দেখি নম্বর 6.1, এখানে মূলত তোমাদের 6.1-এ যতগুলো অঙ্ক দেওয়া আছে সব চক্রবৃদ্ধি সুদেরই অঙ্ক দেওয়া আছে। পরের কোষে দেখিতে 6.2-তে সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমরা যা কিছু দেখতে পারবে সব অঙ্ক এই সূত্রের সাহায্যেই ঘটবে। প্রথম অঙ্কটা পড়ে ফেলো, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি অঙ্ক কিন্তু সহজ, শুধু ক্যালকুলেশনটা একটু কঠিন হতে পারে, কিন্তু অঙ্ক সহজ। কি বলেছে, একের দাগের অঙ্কে, আমার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা আছে মানে আসল পির মানটা বলে দেওয়া আছে 5,000 টাকা। আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8.5 চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে মানে এটা হচ্ছে আর এর মান বলে দেওয়া আছে, সুদের হারে জমা রাখলাম 2 বছর শেষে, সময় বলে দেওয়া আছে 2 বছর, 2 বছর শেষে সুদে আসলে কত টাকা হবে, সুদে আসলে মানে এর মানটা বের করতে হবে, তাহলে ওই সূত্রের সাহায্যেই হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি, একের দাগের অঙ্ক। প্রথমে যেগুলো আমি সবসময় বলি অঙ্কে, যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটাকে আগে ভালো করে লিখে নেবে। কি কি দেওয়া আছে দেখো, আসল পির মানটা বলে দেওয়া আছে 5,000 টাকা, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে দেখো, এখানে বলে দেওয়া আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দেওয়া আছে 8.5%, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আমরা আর হিসাবে লিখি, তাই তো। আর এর মানটা কত দেওয়া আছে 8.5%। আর কি বলে দেওয়া আছে 2 বছর শেষে সুদে আসলে কত, তাহলে সময়টা দেওয়া আছে, সময় আমরা কী হিসাবে লিখবো, এখানে মনে রাখবে এখানে কিন্তু আমরা এন হিসাবে লিখবো, সময় দ্বারা কত বলে দেওয়া আছে 2 বছর, ক্লিয়ার। কি বের করতে বলে দেওয়া আছে, সুদ আসলটা কত হবে বের করতে বলে দেওয়া আছে, তাহলে সুদ আসল ব্র্যাকেটে এ সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। সূত্র জানা আছে, সূত্রে বসিয়ে দেব, তাহলে লিখব আমরা জানি এ সমান কি জানি পি ইন্টু 1+r/100 এখানে পির মান জানি কত 5,000 বসাবো, গুণিতক 1+ আর এর মান কত জানি 8.5, নিচে 100 আছে, টু দি পাওয়ার n এর মান কত জানি 2 বছর, সরি এটা জিজ্ঞাসা চিহ্ন আমি ওখানে গুলিয়ে ফেলেছিলাম, n এর মানটা হচ্ছে 2 বছর, এটা সমান 5,000 গুণিতক এখানে কত হবে, নিচে দেখো না এখানে একটু কাটাকাটি করতে হবে, 5,000 গুণিতক এই দশমিকটা তুলতে হবে, তাহলে 1+8.5 এই দশমিকটা যদি তুলে দিই, উপরে কটা সংখ্যা পড়ে দশমিক আছে, উপরে হচ্ছে একটা সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে নিচে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে, পুরোটার হোল স্কোয়ার সমান 5,000 গুণিতক 1+ এখানে 85 মানে 85, নিচে কত হবে 1000, পুরোটার হোল স্কোয়ার। কাটাকাটি করে নিতে পারি, কাটাকাটি যদি করে নেই 5-এ কাটলে কত হবে 5 একে 5, এখানে কত হবে 5 একে 5 আর হচ্ছে 5 7 35, তাহলে 17 হচ্ছে, এখানে কত হবে 2 0 0, এইটা
সমান 5000 গুণিতক, এখানে যদি লসাগু করি, লসাগু কত হবে 200, একের সঙ্গে 200কে গুণ করলে 200 যুক্ত 17 পুরোটার হোল স্কোয়ার, তাহলে সমান 5000 গুণিতক উপরে কত হচ্ছে 217, নিচে হচ্ছে 200 পুরোটার হোল স্কোয়ার। পুরোটা হোল স্কোয়ার মানে কি, এই সংখ্যাটাই তোমাকে দুবার গুণ করতে হবে, উপরে যত দেওয়া থাকে আমরা তো ততবার গুণ করি, সেটাই তো সেইভাবে করব। 5000 গুণিতক 217 বাই 200 গুণিতক 217 বাই 200, যত দেওয়া থাকবে ততবার গুণ। এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, 5 4 20, ঠিক আছে, দেখতে পাচ্ছি। আর দেখো কাটাকাটি যাবে না, এবার আমাকে গুণ করতে হবে। উপরে নিচে কত হচ্ছে 4 2 8, উপরে কত হচ্ছে 217 সঙ্গে 217 গুণ করতে বলে দেওয়া আছে, তাহলে 217 217 7 7 49, হাতে রইল 4, 7 1 7 8 9 10 11, 11 1 হাতে রইল 1, 7 2 14, হাতের 1 যোগ করলে 15, একের সঙ্গে 7 গুণ করলে 7, একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে 2 গুণ করলে 2, 2 7 14, হাতে রইল 1, 2 1 2, হাতের 1 যোগ করলে 3, 2 2 4, এইটা তাহলে 9 আর 7 আর 1 যোগ করলে 8, 4 এটা 5, এটা যোগ করলে দেখো 10 হচ্ছে, হাতে রইল 1, এটা যোগ করলে 6, হাতের 1 যোগ করলে 7, এখানে 4, তাহলে 47,089, এইটা। এটাকে 8 দিয়ে ভাগ করতে বলে দেওয়া আছে, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দেখে নেব। দেখো পরে পেজে আমি করতেছি, কি ছিল 47,089কে 8 দিয়ে ভাগ করতে বলে দেওয়া ছিল, তাই তো, ঠিক আছে। দেখো এখানে কত দেবো, প্রথমে 8 5 40, কত নামবে 7, এখানে নামবে 0, ঠিক আছে। তারপরে কত হবে 8 8 64, কত নামবে 6, এখানে কত নামবে 8 নামবে, তা কত আছে 68 আছে, ঠিক আছে। আবার দেবো 8 8 64, কত নামবে 4, এখানে নামবে 9, 8 6 48, কত নামবে এখানে 1, ঠিক আছে, একটা দশমিক দিয়ে 0, একে দিলে কত হবে 8, 2 দশমিক নেওয়া আছে মানে 0 দিতে পারি, ঠিক আছে। 8 2 কত হচ্ছে 8 2 16, তাহলে কত হবে এখানে 8 2 16 হলে এখানে দেখো 4 নামবে, ঠিক আছে। তাহলে 5 হবে এখানে, 5-এ দিলে 40, 5-এ দিলে 40 হচ্ছে মানে এখানে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তর কত দিচ্ছে 5886.125। আমরা কি করি, দশমিকের পরে দুটো সংখ্যা নেই, এখানে যেহেতু 5 আছে এটাকে আমরা দুইটাকে কি ধরে নেব 3 ধরে নেব, তাহলে হয়ে যাবে। তাহলে এর মান এখানে কত পাচ্ছি, এটা 5885 না 86 ছিল, 86 ছিল মনে হচ্ছে, হ্যাঁ 86 ছিল, 86.13 টাকা, প্রায় ব্যাকেটে প্রায় লিখে নেব, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে বলে দেওয়া ছিল, সুদ আসলের মানটা বের করতে বলে দেওয়া ছিল। সুদ আসল এ সমান কত পেলাম, এই টাকাটা, তাহলে অতএব লিখে দেবো সুদ আসল সমান, সুদ আসল সমান কত হবে 5886.13 টাকা প্রায়, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। অঙ্ক সহজ, সূত্রও সহজ, শুধু একটু ক্যালকুলেশানগুলো বড় বড় হয়, ঠিক আছে। ক্যালকুলেশানগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে, না হলে কিন্তু পরীক্ষায় নামাতে প্রবলেম হবে। 2 দাগের অঙ্ক, এরপরে 2 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, বলে দিচ্ছে 5000 টাকায় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের মূল্য চক্রবৃদ্ধি কত হবে। সমূল্য চক্রবৃদ্ধি যা আর সুদ ও আসল একই কথা, ঠিক আছে। কি বললাম, সমূল চক্রবৃদ্ধি, সমূল মানে মূলধন আগে যেটা ছিল, মানে হচ্ছে তোমার আসল যাকে বলি আমরা, সেইটা যুক্ত সমূল মানে সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি আর সুদ আসলটা কি একই কথা। তাহলে এই ক্ষেত্রেও কী বের করতে বলে দেওয়া আছে, এর মানটা বের করতে বলে দেওয়া আছে, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, সময় দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জানি সূত্রে ফেরালে অঙ্ক হয়ে যাবে, তাহলে সেই একই রকমভাবে করব। কি দেওয়া আছে, আসল পির মানটা বলে দেওয়া আছে 5000 টাকা, ঠিক আছে।
চক্রবৃদ্ধি সুদটা কত বলে দেওয়া আছে, সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলে দেওয়া আছে 8%। এইটা আর কি বলে দেওয়া আছে, সময় n সমান 3 বছর। তাহলে তোমাকে বের করতে বলে দেওয়া আছে কি, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে এ, আর সুদ ও আসল মানেই হচ্ছে এ, দুটোই একই কথা। এইটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি আগের অঙ্কটার মতোই হবে, একদম সহজ অঙ্ক। আমরা জানি এ সমান, বা লিখতে পারি সুদ আসল ব্র্যাকেটে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। পির মান জানা আছে কত, 5000, আসল গুণিতক 1 প্লাস আর এর মানটা কত জানি 8, নিচে হবে 100 টু দি পাওয়ার 2। এইটা তাহলে সমান 5000 গুণিতক এখানে কত হবে 100 হচ্ছে লসাগু। এখানে দেখো 1-এর সঙ্গে 100 গুণ করলে 100, তার সঙ্গে 8 যোগ করলে 108। একবারে লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। 100 লসাগু হবে, 100 সঙ্গে 1 গুণ করলে 100, 100 সঙ্গে 8 যোগ করলে 108, পুরোটার হোল স্কোয়ার সমান 5000 গুণিতক। আমি বলেছি এখানে বর্গ করা বের করার দরকার নেই, এটা মানে কি বর্গ, এটাকে দুবার গুণ করা। তাহলে দুবার গুণ করব এইভাবে, এই শূন্য কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, 5 দুগুণে 10, 2-এর সঙ্গে উপরে কাটি, 2-এর সঙ্গে যদি কাটি 5, এখানে কত হবে 4। তাহলে 108-এর সঙ্গে 54কে গুণ করতে হবে, 108-এর সঙ্গে 54কে গুণ, 8 4 32, হাতে রইল 3, 4 0 0, হাতে 3 বসে গেল, 4 1 4, 5 8 40, হাতে রইল 4, 5 0 0, হাতে 4 বসে গেল, 5 1 5, কত হচ্ছে 2 3 4 4 8, এটা হচ্ছে 5। তাহলে কত পেলাম 5832। দেখো দেখো একটু ভুল বললাম এখানে, দেখো আমার এন এর মান বসানো ভুল আছে। এন এর মানটা কত বসানো ছিল, এন এর মানটা 3 হবে, তাই তো। তা 3 যদি হয় এখানে আরও একটা 108 গুণিতক 100 চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা কাটাকুটি করব, এটা একটু এন এর মানটা একটু বসানো ভুল আছে, ঠিক আছে। এই কাটাকাটি যদি করি, 2-এ কাটবো, 2-এ কাটলে কত হবে 54, এটা 2-এ কাটলে 50, এটাকে যদি 2-এ কাটি কত হবে 27, এখানে যদি 2-এ কাটি কত হবে 25, ঠিক আছে। আর কি কাটাটি যাচ্ছে, আর কাটাটি যাচ্ছে না, ঠিক আছে। এ দুটোকে এক্ষুনি গুণ করছিলাম, কত পেয়েছিলাম 5832, তার সঙ্গে কত গুণ করে দেবো 27 গুণ করে দেবো। তাহলে 5832-এর সঙ্গে 27 গুণ করব, তাকে 25 দিয়ে ভাগ করব, হয়ে যাবে অঙ্ক। 7 দুগুণে 14, হাতে রইল কত 1, 7 3 21, 22, 22-এর 2, হাতে রইল 2, 7 8 56, 57 58, 58-র 8, হাতে রইল 5, 7 5 35, 36 37 38 39 40, এইটা 2 দুগুণে 4, 2 3 6, 2 8 16, হাতে রইল 1, 2 5 10, হাতের 1 যোগ করলে 11, 4, এখানে কত হবে 2 আর 6, এটা হচ্ছে 14, হাতে এখানে 14 হাতের 1 যোগ করে দিলে 7 5 1, তাহলে কত পাচ্ছি আসলে 1,57,464-কে 25 দিয়ে ভাগ করতে হবে। এইটা ভাগ করে দেখি আমরা 25 দিয়ে। প্রথমে দেখো দুটো সংখ্যা ধরলে হচ্ছে না, ঠিক আছে। তাহলে 3টে সংখ্যা ধরবো, 25, 6-এ কত হয় 150, কত নামবে 7, এখানে কত নামবে 4, ঠিক আছে। 25 দুগুণে 50, তারপর কত নামবে 4, এখানে কত নামবে 6, 25 1 25, ঠিক আছে। কত নামবে 1 2 21, 6 নেমেছে, এবার কত নামবে 4 নামবে, কত আসছে 214, ঠিক আছে। 25 8 200, কত নামবে 1 4, দশমিক দিয়ে একটা শূন্য দিতে পারি, ঠিক আছে। 25 যখন দশমিক নিয়েছি তাহলে কি 25 5-এ দেখতে পারি, 25 5-এ 125, এইটা কত নামবে এখান থেকে 15, আর দশমিক যেহেতু আছে একটা শূন্য নিতে পারি, 25 6 150, মিলে গেল। কত পাচ্ছি
6,218.56 টাকা। এইটা এখানে যেহেতু এসে গেছে তাহলে আমরা প্রায় লিখবো না ব্র্যাকেটে, এই টাকাটাই পুরো আসতেছে, ঠিক আছে। তাহলে অতএব লিখে দেবো কি সমূল চক্রবৃদ্ধি সমান কত হচ্ছে, মোট কত টাকা, 6,218.56 টাকা। এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা কী বলেছে পড়ো ভালো করে। কী বলেছে, বলছে গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, ঠিক আছে। কী বের করতে বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদরা কত টাকা দেবেন সেটা বের করতে বলে দেওয়া আছে। সুদ আসল কিন্তু জানতে চাইনি, আর আমরা সূত্রে কী বের করতাম, সুদ আসলটা বের করতাম। তাহলে যখন সুদ বের করতে বলে দেওয়া আছে, সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিলেই আমরা চক্রবৃদ্ধি সুদ বা সুদরা পেয়ে যাব, ঠিক আছে। আর বাকি যা কিছু দেওয়া আছে আগের অঙ্কের মতোই। তাহলে প্রথমে কী কী দেওয়া আছে তুলে নেব। দেখো বলে দেওয়া আছে আসল পি সমান বলে দেওয়া আছে 2,000 টাকা। আর কি বলে দেওয়া আছে, তারপরে সুদের হার বলে দেওয়া আছে আর সমান 6%, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে n সমান 2 বছর, ঠিক আছে। তোমাকে জানতে চাই সেটা কি, জানতে চেয়েছে সুদ সমান কত হবে, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি সুদ আসল থেকে আসলটাকে যদি বিয়োগ করে দেই তবে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ আসল আমরা জানি সুদ সমান, এখানে আরেকটা ভাষা লেখা উচিত ছিল, সুদ সমান সুদ আসল থেকে আসলটা বিয়োগ, ঠিক আছে। এটা আমরা জানি সরল সুদ অঙ্কের ক্ষেত্রে আমরা করেছি। সুদ আসলের মানটা কত আমরা জানি, এ ধরি, আর আসলটা কত হয় পি। এর আবার কি মান হয়, পি ইন্টু 1 প্লাস r/100 মাইনাস পি। দুটো থেকে পি আছে, পিকে কমন নিয়ে নিতে পারি, 1 প্লাস r/100 মাইনাস 1, পি যদি কমন নিয়ে এখানে 1 পড়ে থাকবে। পির মান বসাবো কত জানি 2,000 গুণিতক 1 প্লাস আর এর মান কত জানি 6, নিচে কত হবে 100 মাইনাস 1 সমান 2,000 গুণিতক এখানে যদি এখানে কত হবে 100-র সঙ্গে 1 গুণ করলে 100, তার সঙ্গে 6 যোগ করলে 106/100 পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1 সমান কি 2,000 গুণিতক এখানে কি বলেছিলাম 106। তাহলে এটা এইটা এই সংখ্যাটা কতবার গুণ আকারে লিখবো, উপরে তো দেওয়া আছে 2 বার, তাহলে 2 বার লিখব। এইটা গুণিতক এইটা মাইনাস 1 যেমন ছিল পড়ে থাকবে। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে নাকি দেখে নিন, কাটাকাটি যাচ্ছে। দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 53, এখানে হচ্ছে 50, 2 কাটলে এখানে যদি 2 কাটি 53, এখানে হচ্ছে 50। তাহলে 53-র সঙ্গে 53 গুণ করতে হবে, আর 50-এর সঙ্গে এটা গুণ করতে হবে। গুণ করে দেখে নিই, 53 গুণিতক নিচে 53, ঠিক আছে। 3 3-কে 9, 3 5-এ 15, 3 5-এ 15, 3 5-এ 15, হাতে রইল 1, 5 5-এ 25, 25-এর সঙ্গে 1 যোগ করলে 26, কত হচ্ছে 9, 5 5-এ এখানে 25, 5 আর 5 যোগ করলে 10, হাতে রইল 1, 7 হাতে যোগ করলে 8, 2। তাহলে এখানে কত হচ্ছে 2,000 গুণিতক 2,809, নিচে কত হবে 5 5-এ 25 আর 2 শূন্য মাইনাস 1, 2,000 গুণিতক এটা যদি লসাগু করে দেই কত হবে 2,500, উপরে কত হবে এইটা মাইনাস 1-এর সঙ্গে এটা যদি গুণ করি 2,500, এইটা হবে সমান 2,000 গুণিতক এটা বিয়োগ করে দিই 309 হচ্ছে উপরও, 800 থেকে 500 বিয়োগ করলে 300, আর 9 ছিল তাই 309। এখানে কত হবে 2,500, এই শূন্য কাটলো, এই শূন্য এর সঙ্গে এই শূন্যটা কাটলো। 5-এ যদি কাটি 5 4-এ করি, 5 5-এ 25, আর কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এবার কি গুণ করি, 309-এর সঙ্গে উপরে 4 গুণ করতে বলে দেওয়া আছে,
4 নং 36, হাতে রইল 3, 4 শূন্য শূন্য, হাতে 3 বসে গেল, 3 4 12। তাহলে 1236কে 5 দিয়ে ভাগ করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, 1236কে 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 2 নামবে 3, 5 4 20 হলো। এখানে কত নামবে 3, এখানে 6, 5 7 35, কত নামবে 1, যেহেতু একটা দশমিক নিয়ে এখানে 0, 5 দুগুণে 10, কত উত্তর আসতেছে 247.2, এটা দেওয়া আছে, এটা আসতেছে। তাহলে দেখো এখানে আমরা 3 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, 3 দাগের অঙ্কের মধ্যে আমরা দেখতে পেলাম একটা অঙ্কের ক্ষেত্রে আমাদের সুদ বের করতে বলেছে। ঠিক আছে, তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে কি সুদ আসল বের করতে বলেছে না সুদ বের করতে বলেছে। ঠিক আছে, যদি সুদ আসল বের করতে বলে তাহলে আমরা যে সূত্রটা জানি এর যে সূত্রটা সেই এর সূত্রে ফিরিয়ে দেবো। আর যদি চক্রবৃদ্ধি সুদরা বের করতে বলে তাহলে সুদ আসল থেকে আমাদের আসলটাকে বিয়োগ করতে হবে, যেটা 3 দাগের অঙ্কের ক্ষেত্রে হলো। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা কী বলেছে, 30,000 টাকার 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। আবার দেখো চক্রবৃদ্ধি সুদ কিন্তু বের করতে বলে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ যেহেতু বের করতে বলে দেওয়া আছে তাহলে আমরা কি করব, আবার সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দেবো। সেম অঙ্ক 3 দাগের অঙ্কের মতোই হবে। ঠিক আছে, দেখো করছি। 4 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, তাহলে আসল পি সমান বলে দেওয়া আছে 30,000 টাকা, এইটা। আর সুদের হার কত বলে দেওয়া আছে, সুদের হার আর সমান বলে দেওয়া আছে 9%। আর কি বলে দেওয়া আছে, সময় এন সমান 3 বছর, 3 বছর বলে দেওয়া আছে। কি জানতে চেয়েছে, সুদ সমান কত হবে জানতে চেয়েছে। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সুদ সমান সুদ আসল মানে একবার লিখে দিচ্ছি a মাইনাস পি, এর মান জানি p ইন্টু 1 প্লাস r/100 n - p, এইটা। এটাকে যদি আচ্ছা এখানে পি কমন না নিয়েই করছি, p ইন্টু 1 প্লাস আর এর মান কত জানি, আর এর মানটা দেখো 9 জানি, এখানে কত হবে 100, n এর মান কত জানি 3। ঠিক আছে, পির মানটা এখানে বসিয়ে দিচ্ছি, পির মানটা বসালে কত হবে 30,000, তাই তো। আর এখানেও যদি পির মান বসিয়ে দিই কত হবে 30,000, এইটা। তাহলে সমান বলতে পারি 30,000 গুণিতক, আর একটা শূন্য হবে, সরি, 30,000 গুণিতক এখানে 100 যদি গুণ করি, একের সঙ্গে 100 গুণ করলে 100, তার সঙ্গে 9 যোগ করলে 109, নিচে আবার 100, পুরোটার হোল কিউব মাইনাস 30,000 সমান 30,000 গুণিতক, এটা কবার লিখবো, 3 বার লিখবো, কারণ উপরে 3 আছে, তাহলে 3 বার লিখবো এইভাবে, এইভাবে 3 বার লিখে দেবো। মাইনাস 30,000 যেমন ছিল পড়ে থাকবে। এবার দেখো কাটাকাটি করবো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটতে পারি, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটবো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলাম। ঠিক আছে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না কি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি আর যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কী করব, গুণ করব, গুণ করি। তাহলে কি এবার গুণ করতে হবে, 109-এর সঙ্গে প্রথমে 109-কে গুণ করব, গুণ করে দেখি, এইখানেই গুণ করি। 9 লং 81 1, হাতে রইল 8, 9 শূন্য 0, হাতের আর বসে গেল, 9 একে 9, 0 0 0, 1 দিয়ে গুণ করলে 1 9 9, 1 0 0, 1 একে 1, কত আসতেছে 1, এখানে 0 আর 8 যোগ করলে 8, 9 9 18, হাতে রইল 1, এখানে বসে গেল, এখানে কত হবে 1। এর সঙ্গে দেখো আবার একটা 109 আছে, তাহলে আবার একটা 109-কে গুণ করতে হবে, 109-কে গুণ করব, 9 একে 9, 9 আষ্টে 72, 72-এর 2, হাতে রইল 7, 9 আষ্টে 72, 73 74 75 76 77 78 79, 79 তারা কত রইল 9, হাতে রইল 7, 9 একে 9, 7 যোগ করলে 9-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 16, 16 6, হাতে রইল 1, 9 একে 9, হাতের 1 যোগ করলে 10, 0 দিয়ে গুণ করলে 0 0 0 0, 5টা শূন্য হবে,
1 দিয়ে গুণ করলে 1, এখানে 8, এখানে 8, এখানে 1, এখানে 1, 9, 2 আর 0 যদি যোগ করি কত হবে? 2 আর 0 যদি যোগ করি 2, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, হাতে রইল 1, 8-এর সঙ্গে 6 যোগ করলে 14, হাতের যোগ করলে 15, হাতের 1 আর 8 যোগ করলে 9, 1 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে 2-এর সঙ্গে 2 আর এখানে 1 ছিল 1 থাকবে। তাহলে দেখো এই তিনটা 109কে গুণ করে এটা পেলাম। এর সঙ্গে এখনও দেখো কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। 3 গুণ করতে হবে, তাহলে 3 যদি গুণ করি কত হয় দেখি। 3 লং 27, হাতে রইল 2, 3 দুগুণে 6, 7 8, 3 শূন্যে 0, 3 5-এ 15, 15 হাতে রইল 1, 3 5-এ 15, হাতে রইল 1 আর 3 নং 27, 27 হাতের যোগ করলে 28, হাতে রইল 2, 3 দুগুণে 6, 7 8, 3 একে 3, এইটা। ঠিক আছে, গুণগুলো তোমরা একটু ভালো করে চেক করে নিয়ে দেখবে। গুণগুলো তোমরা নিজেরা করতে পারবে অবশ্যই, শুধু ক্যালকুলেশন। গুণ মানে ছোটোবেলাকার গুণই, আর কিছুই নয়। এই দেখো এবার যে এগুলো গুণ করলাম সে মানটা কত আসতেছে? 3, এইটা আসতেছে। এইটা ভাজিত কত? 100, তাই না? -3000 সমান 100 দিয়ে ভাগ করছি মানে কি? দুটো সংখ্যার পরে দশমিক সরে আসবে, তাহলে কি হবে? এইটা দুটো সংখ্যার পরে দশমিক হলে এখান থেকে এইভাবে -30,000, বোঝা গেছে নিশ্চয়ই। একের বিটে দুটো শূন্য আছে মানে দুটো সংখ্যা উপরে, দুটো সংখ্যা পরে দশমিক সরে আসবে, দশমিক সরিয়ে দিলাম। ভাগ করে দেখা দরকার নেই। এবার যদি বিয়োগ করি 38,850 থেকে 0.87 থেকে 30,000কে বিয়োগ করব, তাহলে কত পড়ে থাকবে? 8,850.87। এইটা কি হচ্ছে তাহলে? এটা আমাদের কিসের মান বের করছি? a মাইনাস পি। a মাইনাস পি মানে চক্রবৃদ্ধি সুদের মানটা বের করছি। অঙ্কয় কি জানতে চেয়েছিল? চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই যে চক্রবৃদ্ধি সুদ কত হবে জানতে চেয়েছিল। তাহলে অতএব লিখে দেবো, অতএব লিখব চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? 8,850.87 টাকা। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে। এর পরের অঙ্ক 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। দেখো সুদের হার তো 5% দেওয়া আছে, ঠিকই আছে। আসল 80,000 দেওয়া আছে, ঠিকই আছে। কিন্তু বছরটাকে দেখো আড়াই বছর বলে দেওয়া আছে। এটাকে আমরা সহজভাবে কীভাবে ক্যালকুলেশন করব? প্রথমে আমরা 2 বছরের জন্য 80,000 টাকায় 5% সুদের হারে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা মানে এর মানটা বের করব। যেটা বেরাবে সেটাই পরের হাফ বছরের জন্য আমরা সরল সুদের সূত্রে ফেলিয়ে বের করব। ঠিক আছে, অঙ্কটা আগে করি, তারপরে ভালো করে বুঝতে পারবে, দেখবে। তাহলে দেখো আমাকে কি বলে দেওয়া আছে? আসল দেওয়া আছে, আসল পি সমান বলে দেওয়া আছে 80,000 টাকা। আর সুদের হার কত বলে দেওয়া আছে? সুদের হার আর সমান বলে দেওয়া আছে 5% বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? সময়টাকে আমি কি বললাম? আড়াই বছর দেওয়া আছে। আমি প্রথম 2 বছরের জন্য চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে এর মানটা বের করব। যেটা বেরাবে সেটাকে আমি তারপরে হাফ বছরের জন্য সরল সুদের ফেলে দিলে, তাহলে মোট দুটাকে যোগ করে দিলে পেয়ে যাব মোট কত টাকা সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে সময় এখানে কী লিখবো প্রথমে? এখানে তাহলে এন এর মানটা হবে 2 বছর। নিশ্চয়ই বোঝা গেছে কীভাবে কিসের জন্য বলতেছি। আর সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি এটাকে এর মানটা বের করতে হবে। তা আমরা জানি, কি জানি আমরা? কি সূত্র হয়? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পুরোটার হোল টু দি পাওয়ার এন। এইটা সূত্রে ফেলাবো। কি হয়? পির মান কত বলে দেওয়া আছে? 80,000 বলে দেওয়া আছে, তাই তো? তাহলে 80,000 গুণিতক 1 প্লাস আর এর মান কত বলে দেওয়া আছে? সুদের হার দেখো 5% বলে দেওয়া আছে, বাই 100 পুরোটার হোল স্কোয়ার, কারণ এন এর মান 2। এবার যদি করি এটাকে 80,000 গুণিতক এখানে কত হবে? 100 নিচে আছে আর
এখানে 1-এর সঙ্গে 100 গুণ করলে 100, তার সঙ্গে 5 যোগ করলে 105, তার হোল স্কোয়ার। এইটা সমান 80,000 গুণিতক 105/100কে দুবার গুণাকারে লিখবো, কারণ উপরে 2 আছে। এইভাবে এই শূন্য কাটবো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটবো, এর শূন্যের সঙ্গে এটা কাটবো, এটার সঙ্গে এটা কাটবো। নিচে দেখো কিছু নেই, তাহলে 105-এর সঙ্গে 105 গুণ করব, তার সঙ্গে 8কে গুণ করে দিলেই আমাদের 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদরা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 105-এর সঙ্গে 105কে গুণ করব, 5×5 = 25, হাতে রইল 2, 5 0 0, হাতে 2 বসে গেল, 5 একে 5, 0 দিয়ে গুণ করলে 1 দিয়ে যদি গুণ করি 5 0 1, এইটা 5 2 5 5 10 যোগ করলে 10, হাতের 1 রইল, এখানে 1 এখানে 1, এর সঙ্গে কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। 8×5 = 40, হাতে রইল 4, 8 2 16, 16 সঙ্গে 4 যোগ করলে 20, 8 0 0, 20 2 বসে গেল, 8 একে 8, 8 একে 8, কত বেরাচ্ছে? 88,200 টাকা। এটা কত হচ্ছে? এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা পেয়েছি। ঠিক আছে, এই টাকাটাই আবার কি হবে? হাফ বছরের জন্য খাটবে, হাফ বছরের জন্য খাটবে, কিন্তু সেখানে আর চক্রবৃদ্ধি সুদ হবে খাটবে না, কারণ হাফ বছরের জন্য আমরা জানি চক্রবৃদ্ধি সুদের খাটতে হলে সব থেকে ন্যূনতম সময় হচ্ছে কত? 1 বছর। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা কি পাবো? এটাকে আমাদের সরল সূত্রে ফেলাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আবার আসল সমান কি পাচ্ছি? সরল সুদের ক্ষেত্রে আসল পি সমান হচ্ছে কত? 88,200 টাকা। সুদের হার তো একই থাকবে, সুদের হারে কোনো পরিবর্তন হবে না। তাহলে সুদের হার আর সমান কত হচ্ছে? 5%। আর এক্ষেত্রে বাকি সময়টা কত পড়ে রইল? 2.5 বছরের মধ্যে 2 বছর নিয়ে নিয়েছি, তাহলে এখনো হাফ বছর পড়ে রইল এইটা। এবার এক্ষেত্রে সুদ কত পাচ্ছি দেখে নিই। কী সূত্র হয় আমরা জানি? I সমান PRT/100। এখানে কিন্তু আয়ের মান বের করছিলাম, আর এখানে কি করছিলাম? সুদ আসল মিলে, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ আর এখানে কি হয়? সরল সুদ, শুধু সুদ বেরাবে। ঠিক আছে, এ দুটোকে যোগ করে দিলেই তবেই 2.5 বছরের মোট কতটা সুদে আসলে মিলে টাকাটা হবে বলতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে? পির মান কত? এক্ষেত্রে 88,200 গুণিতক আর এর মান কত? 5 গুণিতক টির মান কত? ½/100। এইটা 2 দিয়ে এটাকে কাটতে পারি, 4 4 1 0 0, এর সঙ্গে 5 গুণ করব। দেখো এখানে 5 গুণ করার আগে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল। তাহলে এবার 5 গুণ করতে পারি। 441কে 5 দিয়ে গুণ করতে বলে দেওয়া আছে। 5 একে 5, 5 4 20, হাতে রইল 2, 5 4 20, 21 22। তাহলে হাফ বছরের জন্য এই এত টাকার মানে এই টাকাটার সুদ কত হচ্ছে? এইটা। তাহলে মোট 2.5 বছরের চক্রবৃদ্ধি সব চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সেটা কত হবে? এর মানটা এইটা যুক্ত এইটা, তবেই তো 2.5 বছর পুরো হয়ে যাবে। এটা 2 বছরের জন্য খেটেছিল, এটা হাফ বছরের জন্য খেটেছিল, মোট মিলে 2.5 বছর হয়ে গেল। তাহলে অতএব লিখব কি? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। সুদ কিন্তু লিখবে না, কারণ এখানে দেখো এটার সঙ্গে কিন্তু সুদ আসল মিলে আছে, তাহলে সুদ লিখবে না। আমাকে যেটা বের করতে বলছিল শুধু চক্রবৃদ্ধিটা কত বের করতে বলে দেওয়া ছিল। তাহলে যোগ হবে কত? এইটা যুক্ত এইটা, যোগ করে দাও। এটা কত হবে? যোগ করে দেখি এখানে 88,200-র সঙ্গে 2,205কে যোগ করতে বলে দেওয়া আছে। 5 0 4, এটা কত হবে? 10, হাতের 1 আর 8 যোগ করলে 9, তাহলে কত হচ্ছে? 90,405 টাকা। এইটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে এই অঙ্কটা কিসের জন্য এতটা প্রবলেম হয়েছে। অঙ্কটা দুটো ধাপে হয়েছে, কারণটা হচ্ছে এখানে 2.5 বছর বলে দেওয়া ছিল। প্রথমে আমি 2 বছরের জন্য এত টাকার চক্রবৃদ্ধি বের করেছি, তারপরে সেই চক্রবৃদ্ধিটা যেটা বেরিয়েছে সেটাকে আমি কি করেছি? হাফ বছরের জন্য সরল সুদের সূত্রে ফেলিয়েছি। যেই সুদটা পেয়ে গেলাম সে দুটোকে যোগ করলাম, আমাদের উত্তর চলে এলো। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী বলে দেওয়া আছে?
ছয়ের দাগের অঙ্ক বলছে ছন্দা দেবী বার্ষিক 8% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করলেন। চক্রবৃদ্ধি সুদ কত বলে দেওয়া আছে? এত টাকা। তাহলে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল? কত টাকা ধার নিয়েছিল মানে আমাদের আসলে কিসের মান বের করতে বলে দেওয়া আছে? আসল পির মানটা বের করতে বলে দেওয়া আছে। আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ মানে কিসের মান দেওয়া আছে? এ মাইনাস পির মান দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে, শুধু চক্রবৃদ্ধি কিন্তু বলেনি। চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে মানে এ মাইনাস পির মানটা বলে দেওয়া আছে। আর এখানে তো সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা যেটা বের করতে বলে দেওয়া আছে সেটাকে ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি, ধরি কি বের করতে বলে দেওয়া ছিল? ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল? তাহলে লিখবো ছন্দা দেবী পি টাকা ধার নিয়েছিলেন। পি টাকা যদি ধার নেয় তাহলে আসল এখন কত আছে? আসল নিশ্চয়ই পি, ঠিক আছে। এবার বইয়ে কী কী বলে দেওয়া আছে দেখো। প্রথমে বলে দেওয়া আছে সুদের হার, বলে দেওয়া আছে কত? আর সমান আমরা জানি 8% বলে দেওয়া আছে বইয়ের দিকে দেখবে। আর সময় কি বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে এন সমান 2 বছর। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কার মান বলে দেওয়া আছে? সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলে মানে এ মাইনাস পির মান বলে দেওয়া আছে কত? 2496। এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অতএব লিখব আমরা জানি এ মাইনাস পি সমান এর মানটা বসাবো। এর মানটা কি হয়? সূত্র অনুযায়ী পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পুরোটার হোল টু দি পাওয়ার এন মাইনাস পি আছে, মাইনাস পি বা এ মাইনাস পির মানটা কত জানি? এবার সব মানগুলো বসাবো। 2496, তাই তো, সমান পির মান তো বের করতে হবে, তাহলে পি থাকবে। আর এখানে কত আছে? 1 প্লাস আর বাই 100 বলে দেওয়া আছে। আর এর মানটা কত জানি? 8, এই যে বলে দেওয়া আছে বাই 100 পুরোটার হোল টু দি পাওয়ার 2 মাইনাস পি। এইটা যেহেতু পির মানটা বের করবো তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে চলে যাবো, মানে আসলে লৌটি দেবো। তাহলে বা পি ইন্টু 1 প্লাস 8/100 পুরোটার হোল স্কোয়ার মাইনাস পি সমান 2496। এটা লিখতে পারি অবশ্যই। এবার দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে। আমি পিটাকে কমন নিয়ে নেব। পিটাকে যদি কমন নিয়ে নেই এখানে কত হবে? একবারে লিখতেছি 100-র সঙ্গে 1 গুণ করলে 100, তার সঙ্গে 8 যোগ করলে 108, তাহলে 108/100 পুরোটার হোল স্কোয়ার। এখানে পি ছিল, যদি নিয়ে নেই শুধু 1 পড়ে থাকবে, এইটা সমান 2496। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ক্যালকুলেশন। এবার দেখো বা কি ছিল? পি কমন নিয়েছিলাম, আর এখানে কি ছিল? কি আছে? 108-এর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে পি ইন্টু 108-এর হোল স্কোয়ার মানে কি? দুবার এটাকে গুণাকারে লিখবো -1, তাহলে পি ইন্টু 108/100-কে দুবার লিখবো, কারণ উপরে 2 আছে। -1 সমান 2496। দেখো এটা হয় নাকি? এবার দেখো এখানে যদি কাটাকাটি করি, 2-এ কাটবো, কত হবে? 5, 4, এখানে 2-এ কাটি 50, এখানে যদি 2-এ কাটি 54, এখানেও 50। আবার যদি 2-এ কাটি, এখানে 2 হবে 14, 27 হবে, এখানে কত হবে? 25, এখানেও কত হবে? 27, এখানে হবে 25, তাই তো। এবার দেখো গুণ করব আমরা, যদি গুণ করি বা পি সমান পি গুণিতক কত হবে? এখানে 27-এর সঙ্গে 27 যদি গুণ করি, গুণ করলে কত হবে? আমরা জানি স্কোয়ার করলে 729 হয়। 25-এর সঙ্গে 25 গুণ করলে 625 -1 সমান 2496 বা পি গুণিতক এখানে কত হবে? লসাগু হবে 625, 729 থেকে 625টা বিয়োগ চলে যাবে সমান 2496 বা পি সমান পি গুণিতক এখানে কত হবে? 729 থেকে যদি 625কে বিয়োগ করি, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 6 বিয়োগ করলে 104, 625 সমান 2496। এইটা
মানটা বের করতে হবে কার, পির মানটা বের করতে হবে, তাই তো। তাহলে পিটাকে রেখে দিয়ে বাকি যেগুলো আছে ওগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাব, বা পি সমান 625টা দেখো নিচে আছে, ওদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, উপরে চলে যাবে, 625টা উপরে চলে যাবে। 104টা দেখো এপাশে উপরে আছে, এদিকে নিয়ে এলে নিচে হয়ে যাবে, এইভাবে। এবার আমাদের কাটাকুটি করতে হবে, 2 কাটলে 4, সরি এখানে 5 হবে, এখানে 2, এটাকে যদি 2 কাটি 1 2, 9 আছে মানে 4-এ দেবো, 16 হবে, তাহলে 8। আবার 2 কাটতে পারি, যদি 2 কাটি এখানে কত হবে, 2 কাটলে কত হবে 2, তারপর এখানে 6, এখানে যদি 2 কাটি 12 আছে মানে 6-এ দেবো, 4 আছে মানে 2-এ দেবো, 8 আছে মানে 4-এ দেবো। আবার 2 কাটতে পারবো, 2 কাটলে এটা কত হবে 13, এখানে যদি 2 কাটি কত হবে 3 1 2, এইটা। দেখো আর কি আর কাটাকাটি করতে পারবো নাকি, দেখো 13 নামটা আছে, এখানে 13, এখানে 13 ভাগ করে দেখতে পারি, ভাগ যায় নাকি দেখি। 13 দুগুণে 26, কত নামবে এখান থেকে 31 থেকে এখানে 52, ঠিক আছে। 13 4-এ 52, এইটা। তাহলে দেখো ভাগ চলে যাচ্ছে, 13 দিয়ে এটাকে কাটি 24 হচ্ছে, 24 সঙ্গে 625কে গুণ করতে হবে, তাহলে 625কে 24 দিয়ে গুণ, 4 5-এ 20, হাতে রইল 2, 4 দুগুণে 8, 9 10, হাতে রইল 1, 4 6 24, হাতের 1 যোগ করলে 25, 2 5-এ 10, হাতে রইল 1, 2 দুগুণে 4, হাতের 1 যোগ করলে 5, 2 6 12, তাহলে 0 0 5 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে রইল 1, 2 2 4, 2 2 যোগ করলে 4, হাতের যোগ করলে 5 1, তাহলে কত হচ্ছে 15,000, ঠিক আছে। আমাদের কী জানতে চেয়েছিল যে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল, আমি কি ধরেছিলাম ছন্দা দেবী পি টাকা ধার নিয়েছিল, আর পির মান কত এসছে 15,000 আসছে, তাহলে অতএব লিখে দেবো ছন্দা দেবী 15,000 টাকা ধার বা সুদে নিয়েছিল, বলেছিল সুদে নিয়েছিল, লিখে দেবো অবশ্যই সুদে নিয়েছিল, সুদে নিয়েছিল। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আজকের অঙ্ক আমি তোমাদের এই 6-এর দাগ পর্যন্ত এই অঙ্কগুলো করালাম, পরের দিন থেকে আমি তোমাদের 7-এর দাগে থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। তোমরা অঙ্কগুলো কি করবে, এই অঙ্ক হয়তো সহজ, সূত্র তোমাদের মনে রাখতে হবে অবশ্যই, আর খেয়াল করে রাখতে হবে কোথায় সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে আর কোথায় চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে দেওয়া আছে, ঠিক আছে। এইটা খেয়াল করতে হবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর হচ্ছে সমাধানগুলো নিজেরা করবে, মানে এই যে গুণ টুনগুলো যেখানে আছে ওগুলো সব নিজেরা করবে। আজকে এই পর্যন্তই।